নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি একটা মেহেন্দির ডিজাইন নিয়ে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন হয়েছে, কারণ যেহেতু আমি কোনো মেহেন্দি আর্টিস্ট নই, আমার মাথায় যেরকম এসেছিলো ডিজাইন আমি বাস সেরকম করার চেষ্টা করেছি। আমার এভাবে হুটহাট করে মেহেন্দি পরতে খুব ভালো লাগে, মানে কোনো অকেশন লাগে না আমার মেহেন্দি পরার জন্য। আমার বাস মুড হলেই আমি মেহেন্দি নিয়ে বসে পড়ি পরার জন্য, কিন্তু সেরকম একটা ডিজাইনও আমার জানা নেই। এই ডিজাইনগুলো বাস আমার মাথায় আসছে যে হ্যাঁ এরকম করা যাক, সেরকম পড়ছিলাম। এরকম একটা ফুল টাইপ ভাবলাম, এরকম মাঝখানটা এরকম করে মিডিলটা একটু ভরাট করা যাক, কিন্তু কীভাবে ভরাট করব কোনো কিছুই মাথায় আসছিল না। তো তারপর এরকম করে চারটাই ডিজাইনকে ভরাট করে তারপরে এরকম করলাম। ভাবলাম যে হয়তো আমি প্রথমে ভেবেছিলাম যে এমনি নর্মাল থাকবে, তারপর আস্তে আস্তে আমার খালি ভরাট করারই মুড হচ্ছিল। মনে হচ্ছিল যে না, একটু হাতটা ভরে মেহেন্দি পরি। ব্রাইডরা আর কি যেভাবে মেহেন্দি পরে, আমি দেখি অনেক ব্রাইডদেরকে, ওরা মেহেন্দি পরে একদম পুরো হাত ভরে থাকে, সেরকম ওদের যেরকম মাইক্রো ডিজাইন থাকে সেরকম মাইক্রো ডিজাইন করার ক্ষমতা আমার এখনও পর্যন্ত হয়নি। আমি এরকমই একটু বড় বড় ডিজাইনই করছিলাম, যাতে ভরাট হয় আর কি। আমার মেনলি একটু ভরাট, আমি ভাবছিলাম যে হাতটা একটু ব্রাইডের মতো লাগবে, মানে চাচ্ছিলাম আর কি যে একটু ব্রাইট ফিল আসুক, হাতটা দেখবো। আর জানি না তোমাদের কীরকম লাগে, বাট আমার না মেহেন্দি পরার পর হাতে যে স্মেলটা থাকে 2 দিন পর্যন্ত সম্ভবত ওই স্মেলটা থাকে, আমার প্রচণ্ড ভালো লাগে। আমি বারবার হাতটা নিই আর মানে গন্ধটা নিতে থাকি যে কি দারুণ গন্ধটা। মানে এমনি শুকোনোর আগেও গন্ধটা খুব ভালো লাগে, শুকোনোর পরে তারপর আস্তে আস্তে গন্ধটা চলে যায়, বাট এই কাঁচা মেহেন্দির যে গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে, যে এতটাই একটা ভালো লাগে মেনলি। এই উপরের মিডিলের ডিজাইনটা আর কি করার পরে আমি ভাবলাম যে নিচটা খালি খালি লাগছে, নিচেও একটা কিছু করা যাক। তো নিচে আমি এই কলকা টাইপ এটা করলাম, করে এই সাইডটা তো করা মানে হয়ে গেছিলো প্রায়। এই সাইডটাও আবার ওই রকমই, আমার ওই সব ডিজাইনের মধ্যে মেনলি গুছু ডিজাইনটা একটু বেশি ভালো লাগে। তারপর এই হাতের এই সাইডটা একটু গুছু করে আমি ভাবলাম যে না, পুরোটারই সাইডগুলো একটু এরকম গুছু করে দিলে হয়তো আরেকটু ভরাট লাগবে। মানে আমার আজকের উদ্দেশ্যই ছিল যে আমি আজকে পুরো হাতটাকে আমি ভরে মেহেন্দি পরবো। পুরো হাত মিন্স হাতের যে এই ফ্রন্ট সাইডটা আর কি, এটাকে আমি পুরো ভরাট করে মেহেন্দি পরবো। তারপর এই সাইডটাও আমি ওরকম করে নিয়েছিলাম, মানে আমার ক্যামেরাতে এরকমভাবে করা হয়নি, তো হাতটাকে করতে অসুবিধা হচ্ছিলো, তো হাতটা আমি উঠিয়ে করে দিয়েছিলাম। তারপর এভাবে আমি এই সাইডগুলোও ভরে দিচ্ছিলাম, মানে কোনো ডিজাইনের ওরকম মানে হিসাব নেই, যা মাথায় আসছিলো তাই। আমার মেনলি ভরাট করা দিয়ে কথা, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে মিডিলটায় আমি বেশ গ্যাপ মনে হয় ফিল করছিলাম। তারপর আঙুলগুলোতে আমার মনে হলো যে না, সব আঙুলে সেম এই পাতা টাইপ ডিজাইনটাই দেবো। তো এভাবে আমি কি করলাম, পরে 4টা আঙুলেই পাতা টাইপ ডিজাইনটা দিয়েছিলাম। এই লাস্ট আঙুলটায় আমি পরে ডিজাইনটা ভাবলাম কি একটা সময় যে থাক 4টা আঙুলেই থাকার দেবো না। পরে আবার ভাবলাম যে না, কীরকম জানি খালি লাগছে, 4টা আঙ্গুলে থাকবে, একটা আঙ্গুলে থাকবে না। পরে ওটাও আমি করে নিয়েছিলাম। তারপর ফার্স্টে ভেবেছিলাম যে ওই মাথাগুলো, যে আঙ্গুলের মাথাগুলো থাকে সেগুলো তো আমি ভরাট করব না, এরকমই সিম্পল থাক আমার। মানে পরে আবার মনে হলো যে না, ওটাও ভালো লাগবে না, ওটাও একটু ভরাট করলে ভালো লাগবে। তারপর এই নিচে আরেকটু আসলাম, ভাবলাম যে না, মেহেন্দিটাকে আরেকটু শুধু নামিয়ে নেওয়া যাক। মানে ফার্স্টে ভেবেছিলাম যে হাতের এই পার্টটা থাকলেই চলবে, আর দেবো না, কারণ কি আমার হাতে না মেনলি বডি হেয়ার খুব বেশি, তো আমার সেজন্য মেহেন্দি আমি পরতে পারি না। মানে ব্যাক সাইডটা, ওই সাইডটায় না লোমের মধ্যে হচ্ছে মেহেন্দিগুলো ভরে যায়, ভালো ডিজাইন আসে না। আর যদিও আসে মানে তোলার সময় খুব প্রচণ্ড ব্যথা লাগে। তবে যাই হোক, আমার এই ডিজাইনটা মোটামুটি শেষের দিকে, আর বাস একটা রাউন্ড করব, তাহলে এই ডিজাইনটা আমার শেষ হয়ে যাবে। মানে আর করব না, এইটুকুই রেখে দেবো। আর মনে হচ্ছিল যে করি, আবার ভাবলাম যে না থাক, আজকে এইটুকুই থাক। তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এটা ছিল ফাইনাল লুক, তো তোমরা জানিও কেমন হয়েছে। একজন নন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হিসাবে জানিও কেমন হয়েছে।